আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা জায়গায় দাঁড়ায় আছি। তো আমরা যদি এই দিকটা দেখার চেষ্টা করি, এটা এই পাশে, এটা হচ্ছে আমাদের এই যে এলাকাটাকে বলা হয়, এই স্থানটাকে বলা হয় হচ্ছে সিলট্রাপ। তো এই যে এটা এই পাশে, আমরা একটা এই পাশে দেখার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের তিস্তা নদী। তো এখান থেকে এই সিলট্রাপে আসে পানিগুলো আসে ফিল্টার হয়। ফিল্টার হওয়ার পর এই দিকে একটা মানে ওই পাশে একটা নদী আছে, তো ওই নদীতে যায়। ওই নদীতে পানিগুলো যাওয়ার পর বিভিন্ন রকম সেচ প্রকল্পে যায় আর কি, সেচের কাজ হয়। তো এই জায়গাটা আপনি যদি কখনো না এসে থাকেন তাহলে অনেক বড় ধরে নেবেন যে অনেক বড় একটা মিস করছেন আপনি। কারণ এই জায়গাটা অনেক একটা মনোমুগ্ধকর পরিবেশ। তো দেখতেই পারতেছেন, যারা সমুদ্র পছন্দ করে বা যারা হচ্ছে ঘোরাঘুরি পছন্দ করে তাদের জন্য এই প্লেসটা হইতে পারে একটা ফেভারিট জায়গা। তো এই যে রাস্তাটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই রাস্তাটা অনেক একটা সুন্দর একটা রাস্তা। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক মানুষ রাস্তার ধারে বসে আছে, আবার অনেকে আসতেছে। তো যখন সন্ধ্যা হয় তখন কিন্তু এইখানে মোটামুটি একটা মানুষের মানে আনাগোনা থাকে। মানে জায়গায় জায়গায় মানুষ বসে থাকে, আড্ডা দেয়, গল্প করে। তো আমরাও আসছি আজকে ফ্রেন্ড গুলা মিলে এই জায়গাটাতে এনজয় করার জন্য। তো আমি চাই, মানে ভাবতেছি যে শুধু একা একা এনজয় করলে তো হবে না, যারা এখনো এই জায়গা সম্পর্কে জানে না তাদেরকে তো এই জায়গা সম্পর্কে জানাইতে হবে। তো তার সেই স্বার্থে আজকে আমরা ভিডিও করতেছি এবং আপনাদেরকে অবগত করতেছি যে আমাদের নীলফামারী জেলার ডিমলা থানায় একটা অনেক অনেক সুন্দর জায়গা আছে। তো আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন। তো আমরা আজকে পুরা তিস্তা ব্যারেজটা ঘুরে দেখবো। এটা হচ্ছে তিস্তা ব্যারেজের একটা শুরুর একটা রাস্তা। তো আপনারা বিভিন্ন রাস্তা দিয়ে তিস্তা ব্যারেজে আসতে পারবেন। ওই পাশে হচ্ছে লালমনিরহাট থেকে আসা যায়, ডালিয়া থেকে আসা যায়, ডিমলা থেকে, সুটিবাড়ি থেকে আসা যায়। তো আমরা যে রাস্তা দিয়ে ঢুকছি, তো এটা দিয়ে আমরা এখন পুরা তিস্তা ব্যারেজটা দেখার চেষ্টা করব। তো এখন আমরা সামনের দিকে আগাবো। তো এখন আমরা যে জায়গাটায় দাঁড়াই আছি তার পিছনে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন অনেকগুলো হচ্ছে দোকান আছে। তো এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের হচ্ছে খাওয়ার জিনিস বিক্রি করা হয়। আপনারা চাইলে এখানে এসে নাস্তা পানি করতে পারবেন। সেই সাথে এখানে হচ্ছে ফুচকা বা মেয়েদের প্রিয় যে জিনিসগুলো আছে ওগুলাও বিক্রি করা হয়। তো এই দিকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজ যেগুলো আছে, বিল্ডিং এর কাজ বা দেয়ালের কাজ। তো এই বিল্ডিং বা দেয়ালের কাজ করার জন্য বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র এখানে রাখা আছে। তো এগুলো দিয়ে হচ্ছে এখানে একটা পার্ক হবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেড়ার মতো সিস্টেম করছে, এটা হচ্ছে বেড়া। এইখানে একটা মোটামুটি একটা পার্ক হবে কিছুদিনের মধ্যে অবশ্য। এখন কিন্তু কাজ চলতেছে মোটামুটি ভাবে। আর হয়তো বা 1-1.5 বছরের মধ্যে পার্কটা আমাদের চালু হয়ে যাবে। এখন আমরা তিস্তার যে ব্রিজটা আছে এখানে আমরা উপস্থিত হয়েছি। তার আগে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা এবং খুব ভাইরাল একটা জায়গা দেখাই, সেটা হচ্ছে যে এই গোল বিল্ডিংটা। তো এই গোল বিল্ডিংটা অনেকে অনেক ভিডিওতে দেখে থাকতে পারবেন বা দেখে থাকতে পারেন। তো এটা আসলে ভিডিওতে যতটা সুন্দর, কাছ থেকে দেখলে কিন্তু তার থেকে আরো বেশি সুন্দর। তো এই পাশে হচ্ছে আমাদের যেই কিছুক্ষণ আগে আমরা যে ইয়াটা দেখছিলাম, সিলট্রাপের কথা বলছিলাম, তো সেই সিলট্রাপের এটা হচ্ছে এই শাখাটা। এইখান থেকে কিন্তু নদীর পানিটা, তিস্তা নদীর পানি ওই সিলট্রাপে যায় এবং ফিল্টার হওয়ার পর বিভিন্ন সেচ প্রকল্পে ব্যবহৃত হয়। তো এখন আমরা মেইন যে ব্রিজটা আছে এটাতে যাব। তো আসেন মেইন ব্রিজে যাওয়া যাক। তো আপনারা এখানে যে লোকগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবাই এখানে ঘুরতে আসছে। তো এখানে প্রত্যেক দিন মানে প্রতিনিয়ত অনেক মানুষ ঘুরতে আসে এবং যায়। বিশেষ করে আপনারা রাতে যদি লক্ষ্য করেন, তো রাতে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে, বিশেষ করে ছেলে মানুষগুলা কিন্তু রাতেই বেশি ঘুরতে আসে। তো এই যে রাস্তাটা আছে এটা হচ্ছে এই রাস্তা, লালমনিরহাট থেকে যে মানুষগুলো আসে তারা কিন্তু এই পাশ দিয়ে আসে। আর এই পাশে যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফটোশুট হয়, ফটোগ্রাফি হয়। তো আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে জায়গাটা কত সুন্দর। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে এবং ভিতরে অনেক হচ্ছে ফটোগ্রাফার আছে যারা হচ্ছে মানুষের ফটো টাকার বিনিময়ে হচ্ছে ফটো তুলে দেয়। তো এখন আমরা তিস্তার যে ব্রিজটা আছে এখানে উঠে একটু নদীটা দেখার চেষ্টা করব। তো আসেন। এটা হচ্ছে তিস্তা ব্যারেজ। আপনারা যদি তিস্তা ব্যারেজ থেকে আকাশের দিকে লক্ষ্য করেন তো মনে হবে যে আপনি আপনার কাছ থেকে আকাশটাকে দেখতে পারতেছেন। অনেকে হচ্ছে আকাশের মানে আকাশ ভালোবাসে, আকাশ দেখতে ভালোবাসে, আকাশের সৌন্দর্যতায় মুগ্ধ হয়। তো তারা চাইলেই কিন্তু এখানে এসে সন্ধ্যার দিকে এসে আকাশটাকে উপভোগ করতে পারেন। তো এটা হচ্ছে তিস্তা নদী। তো আপনারা যদি তিস্তা নদীর শেষ প্রান্ত খোঁজার চেষ্টা করেন বা এটা কতটুকু প্রশস্ত আপনারা যদি দেখার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু একটু হলেও কষ্ট হবে, কারণ সহজে কিন্তু অনুমান করা যায় না যে এটা আসলে কতটা প্রশস্ত। আর যখন বন্যা হয় বা যখন পানি থাকে সেক্ষেত্রে কিন্তু ফাইন্ড আউট করাটা আরো একটু কঠিন হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মানুষ ঘুরতে আসতেছে, আবার অনেকে যাচ্ছে। আর এই সময় অনেক রোদ থাকার কারণে হচ্ছে আমরা ক্লিয়ারলি দেখাইতে পারতেছি না। এই যে ব্রিজটা কিন্তু মোটামুটি অনেক লম্বা। এই ব্রিজে মোটামুটি আমার যতটুকু জানা 76টা মনে হয় গেট আছে, সরি 57টা গেট আছে এই ব্রিজটাতে। তো প্রত্যেকটা গেট সবসময় কিন্তু ওপেন থাকে না, পানির চাপের উপর হিসাব নিকাশ করা হয় যে কতগুলো গেট ওপেন থাকবে। তো আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি, এখানে হচ্ছে নৌকা এবং স্পিড বোট হচ্ছে প্রতিনিয়ত যারা ঘুরতে আসে তাদেরকে কিন্তু সার্ভিস দিয়ে থাকে।
তো এই যে একটা স্পিড বোট দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আমাদের এখানে পর্যটক যারা আসছে তারা কিন্তু এই স্পিড বোটে চড়ে হচ্ছে আনন্দ ফুর্তি বা বিনোদন করতেছে। এখানে কিন্তু আরো অনেকগুলো স্পিড বোট আছে, যদি যাত্রীর চাহিদা থাকে সেক্ষেত্রে কিন্তু এই স্পিড বোট গুলো চালু হয়। এখানে এসে আপনারা বিভিন্ন ধরনের হচ্ছে বিনোদন পাবেন, সেই সাথে আপনার যে অফুরন্ত যে ইচ্ছাগুলো আছে সেগুলো পূরণ করতে পারবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যেটা বলছিলাম যে এখান থেকে আকাশটা অনেক সুন্দর দেখা যায়। তো আমি ভিডিওর শেষে একটা সন্ধ্যার একটা ক্লিপ দিয়ে রাখবো যে সন্ধ্যার দিক আকাশটা আসলে কতটুকু সুন্দর দেখা যায়। তো এই যে তিস্তা ব্যারেজে আপনি আসলেন, এখানে উচ্চ মানের বা মানসম্মত খাবার পাওয়া যায় কিনা এরকম প্রশ্ন যদি কারো থেকে থাকে, তো সেক্ষেত্রে তার প্রশ্নের উত্তরের জন্য আমি একটু সামনের দিকে যাই, একটু মানে একটা ক্যাফে আছে, তো আমি এই ক্যাফেটা দেখানোর চেষ্টা করব। তার আগে দেখেন এই যে স্পিড বোটে যারা ভ্রমণ করতেছে, দেখেন যাত্রীগুলো কি রকম একটা উৎফুল্ল মন নিয়ে কিন্তু ভ্রমণ করতেছে তারা। আমরা এখন আছি তিস্তা ব্যারেজের মাঝ প্রান্তে। তো আমরা যদি একটু নিচে দেখার চেষ্টা করি, দেখবেন যে এখন কিন্তু নদীতে পর্যাপ্ত পানি নাই, তার কারণে হচ্ছে এখানে কিন্তু বালু দেখা যাচ্ছে। তো যখন এই যে এখানে পর্যাপ্ত পানি থাকে তখন কিন্তু এখানে অনেক স্রোত থাকে এবং এখানে বালু জমা হওয়ার কিন্তু কোনো রকম সুযোগ থাকে না। তো আমি যেটা বলছিলাম যে এখানে হচ্ছে উন্নত মানের খাওয়ার ব্যবস্থা আছে। তো সেটা যদি আপনারা উন্নত মানের খাওয়ার ব্যবস্থাটা যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে আপনাকে কোথায় যাইতে হবে? তো আপনারা এই যে ব্রিজটার শেষ মাথা দিয়ে ওই দিক সামনে হচ্ছে আমাদের একটা ক্যাফেটেরিয়া আছে, ওখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার পাবেন, খুব মানসম্মত এবং উন্নত মানের খাওয়া দাওয়া পাবেন। তো এইটা হচ্ছে আমাদের তিস্তা ব্যারেজ এবং এই যে হচ্ছে আমাদের নদী। এখানে না আসলে আপনি আসল যে মনোমুগ্ধকর যে দৃশ্য আছে বা আপনার মনটাকে জয় করার মতো যে দৃশ্য আছে সেটা আপনি বুঝতে পারবেন না। আমার মানে ক্যামেরা থেকে আপনার অরিজিনাল যে লুকটা আছে বা অরিজিনাল যে মনোমুগ্ধকর যে দৃশ্যগুলো আছে আপনারা দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না। আমি এই জন্য আপনাদের সবাইকে ইনভাইট করবো, আপনারা এখানে আসেন, ঘুরেন। আমাদের দেখেন আমাদের নীলফামারী জেলার মধ্যে ডিমলা থানায় যে এই যে তিস্তা ব্যারেজটা আসলে কতটুকু সুন্দর। সবাইকে তিস্তা ব্যারেজে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।